অনেকে হচ্ছে ফেসবুকে নানা ধরনের অনলাইন মিডিয়াগুলোতে তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। অনেকে না বিভিন্ন ফেক পেজগুলো থেকে, ফেক আইডিগুলো থেকে তাদেরকে নানাভাবে কটূক্তি করা হচ্ছে এবং তাদের হচ্ছে মানহানি পর্যন্ত করা হচ্ছে এবং এমন এমন সব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার অযোগ্য। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রশাসনকে আরও বেশি আন্তরিক হতে হবে, যাতে করে কোনোভাবেই আমাদের কোনো প্রার্থীরা, বিশেষ করে আমাদের বোনেরা, তারা তো নিজেদেরকে অনলাইন মাধ্যমে হোক বা অফলাইন মাধ্যমে হোক নিজেদেরকে আসলে ভালনারেবল ফিল না করে তারা আসলে এইটা ফিল করতে পারে যে আমি একা না, আমার পাশে আমার শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, আমার পাশে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছেন। যদি আমি কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার হই, যদি আমি অন্যায়ভাবে কোনো ধরনের আক্রমণের শিকার হই, সেটার বিরুদ্ধে আমার প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। ডাকসু নির্বাচন আগে বলা হয়েছিল যে ডাকসুর পিরিয়ডে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ন্ত্রণ থাকবে, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন এখনও পর্যন্ত এক্সট্রা কোনো ব্যবস্থা নেয় নাই। আগেকার সময় বিশ্ববিদ্যালয়ে যেমন বহিরাগত যানবাহন চলাচল করতো এবং বহিরাগতরা এখানে আসতো, একটা পার্কের মতো বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতো, এখনও পর্যন্ত সবাই ব্যবহার করতে পারছে। তো এইটা যদি চলমান থাকে তাহলে আমাদের নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে। প্রথম কথা হচ্ছে আমাদের ক্যাম্পাসটা হতে হবে নিরাপদ। কিছুদিন পর পরে এই ক্যাম্পাসে মানুষ ঢুকে যায়, ক্যাম্পাসকে মানে এক ধরনের পার্কই বলা যায় আসলে। বিশেষ করে বন্ধের দিনে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না, এগুলো তো আসলে ঠিক না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেরকম হওয়া উচিত যেন ওইরকম থাকে। আমার প্রথম কথা হচ্ছে নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ সুন্দরভাবে বজায় থাকতে হয়। একাডেমিক পরিবেশের জন্য সুন্দর থাকে, কোনো ধরনের ঝামেলা না থাকে এবং যদি হল ভিত্তিতে বলি গণরুম গেস্ট রুম মুক্ত অবশ্যই। আপনারা লক্ষ্য করেছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই নির্বাচন কম্পিটিশনের মধ্যে দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটা না পেরে বরং মিথ্যা প্রেমের মধ্য দিয়ে অনলাইনে নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা খুবই আশঙ্কা প্রকাশ করছে। আজকে যে এখানে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি 2023 সাল থেকে বন্ধ আছে। এখানকার 6000 শিক্ষার্থী এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা সিঁড়িতে বসে, তারপর হচ্ছে যে বাইরে লাউঞ্জে বসে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। তো এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ, যে লাইব্রেরি ফেসিলিটি দেওয়া, এটা একটা মৌলিক কাজ। কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দাবি দাওয়া উত্থাপন করেছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয় না। ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন বিজয় হয়ে আসবো ইনশাআল্লাহ আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করবো এবং এই লাইব্রেরিকে অমল করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির এই লাইব্রেরিকে আমরা সচল করবো। এই বিজয় একাত্তর হল যে সর্বশেষ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলোর লড়াই, সেই লড়াই প্রাথমিক ধাপ একটি শুরু হয়েছিল এই বিজয় একাত্তর হল থেকে। এই বিজয় একাত্তর হলে আজকে আমরা স্মৃতি বিজড়িত বিজয় একাত্তর হলে আমরা এসেছি। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ভঙ্গ করার পরও একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের প্যানেলকে নির্বাচনভুক্ত করা অত্যন্ত দুঃখের বিষয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করে ডাকসু ফর রিফর্ম টুগেদার উই ক্যান স্লোগানে সম্মিলিত ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমাদের 7 দফা অঙ্গীকার রয়েছে। তার প্রথম দফা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আধিপত্য, লেজুর বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের গেস্টুন নির্যাতন, সন্ত্রাস, দলবাজি, চাঁদাবাজি মুক্ত বৈষম্যহীন ক্যাম্পাস গঠন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিতকরণ, প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে হলে বৈধ সিট বরাদ্দ নিশ্চিতকরণ। এই প্রশাসনের কাছে, এই নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো, আপনারা দয়া করে অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আলাদা সেল গঠন করুন। তবু এই লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করুন, তবে একটি সুন্দর মডেল ডাকসু সম্পন্ন হবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা সম্পাদক পদ এখানে তৈরি করেছে, আমি সেখানে সাধুবাদ জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং ওভারঅল সারা দেশের যদি ক্যারিয়ার নিয়ে আমরা চিন্তা করি, আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন সূচিত হয়েছিল, যে জুলাই যে গণ অভ্যুত্থান, সেটা রুট কিন্তু ছিল যে একটা কর্মক্ষেত্রে স্পেসিফিক বৈষম্যের বিরুদ্ধে। এই বৈষম্য কর্মক্ষেত্রে এই বৈষম্যকে কেন্দ্র করে একটা ছোট্ট আন্দোলন বিশাল আন্দোলনের উপর রূপান্তরিত হলো এবং গণ অভ্যুত্থান হলো। কিন্তু এর পরবর্তীতেও আমরা দেখলাম যে অভ্যুত্থান পরবর্তী সময় আসলে পিএসসিতে
সেই বিসিএসের কোনো ধরনের সংস্কার আমরা কিন্তু দেখতে পাইনি। নির্বাচনের পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ থাকুক, যারা নির্বাচিত হয়েছে তারাও শিক্ষার্থীদের সাথে সরাসরি মোলাকাতের সুযোগ পাক। এই সুযোগটা করে দেওয়া বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে ধরে রাখার জন্য নির্বাচনের পরের দিন অর্থাৎ 10 তারিখ একাডেমিক কার্যক্রম চালু রাখাটা খুবই জরুরি। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তরফ থেকে বা সবার তরফ থেকেই যে কনসার্ন আছে সেই কনসার্নকে তারা বিবেচনায় রাখবেন এবং বিবেচনায় রেখে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন। যারা ছাত্ররা আছেন ছাত্র হল থেকেও ছাত্র হলের ব্যাপারে ঘটেছে, আমরা এটাকে পুনর্বিবেচনার দাবি জানাই। একই সঙ্গে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ব্যাপারে আমরা কথা বলবো। আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার এই ভোট কেন্দ্র রিশিডিউলিং অ্যারেঞ্জ নিয়ে কথা বলেছি। আপনারা দেখতে পাবেন এখানে খুবই ইচ্ছাকৃতভাবে আমি মনে করি নির্বাচন কমিশন এই নির্বাচনে শিক্ষার্থীরা যাতে ভোট দিতে না আসে তারা সেই চকের কাজ করছে। ঠিক 52 বছর আগে আজকের এই দিনে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল। সেই অপ্রীতিকর ঘটনাকে আমরা খুবই ঘৃণাভরে স্মরণ করছি। আপনারা জানেন 1973 সালের এমন দিনে তৎকালীন মুজিববাদী ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের যে প্যানেল ডাকসু প্যানেল তারা তাদের নিজেদের হার নিশ্চিত চেনে ওই দিন তারা ভোট কেন্দ্র যখন তারা দখল করে নেয়, ভোট গ্রহণের সময় ব্যালট বাক্স চিন্তায় করে নেয়। ইতিহাসে এই দিনটা ব্যালট বক্স চিন্তায় নির্বাচন হিসাবে পরিচিত হিসেবে আছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এবং সকল ষড়যন্ত্রের জবাব আমরা রাজপথে দিয়েছি, যার কারণে আমরা কিন্তু এই 9 সেপ্টেম্বর আমাদের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। ডাকসু নির্বাচনে আমি আসিফুল ইসলাম একজন স্বতন্ত্র এজিএস প্রার্থী। তো ডাকসু নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি কিংবা নির্বাচিত নাও হতে পারি তাহলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আমার বেশ কর্মপরিকল্পনা এবং ইশতেহার সাজিয়েছি। আমি সেগুলো আপনাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের কাছে উপস্থাপন করছি। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে যেটি ঘোষণা দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত যে ছাত্র শিবির আলী হোসেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, গণমাধ্যম থেকে আমরা দেখেছি তিনি জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের বহু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। তারপরেও গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী হোসেনকে শুধু বাঁচানোর জন্য, তাদের গুপ্ত রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটি অস্বীকার করছে। নানান ষড়যন্ত্র কুচক্রী মহলের নানান পায়তারা সে ডাকসুকে 1 বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি। অবশেষে 9 তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের সে প্রশাসন, কিন্তু সেটা সেই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য কুচক্রী মহল যে পায়তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি। আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায়তারা স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি সেই আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে। এই যে বারবার ডাকসু নিয়ে নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আজকে যেমনটি আপনারা দেখলেন যে একবার হাইকোর্ট রায় দিয়েছে, চেম্বারতে যাওয়ার সেটাকে স্থগিত করেছে, এরকম নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করে ভোটারদের ভোট দিতে একটা অনাগ্রহ সৃষ্টি করার একটা পায়তারা চলছে বলে আমরা সন্দেহ করি। আমরা আশা করব 9 সেপ্টেম্বর, এখন থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত ডাকসু নিয়ে আর কোনো তালবাহানা আর কোনো হেরফের হবে না এবং সুষ্ঠু পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে এখানকার ভোটাররা প্রার্থীরা সবাই উৎসাহের সহিত ইলেকশনে অংশগ্রহণ করতে পারে। ইসলামী ছাত্র শিবির আসলে বাংলাদেশে উৎপন্ন হয়নি, বাংলাদেশে গঠিত হয়নি, সেটি বিষয়ে আসলে আলোকপাত করেছিলাম এবং ওইটি যদি বাদ দেওয়ার পরে যদি আমরা দেখি যে গত কয়েকদিন আগে টিএসসিতে কি ঘটেছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই প্রোগ্রামে গিয়েছিল টিএসসিতে, সেখানে আসলে তারা চিহ্নিত রাজাকার। কেবলমাত্র নির্বাচন যে ব্যবস্থাপনা টিম অর্থাৎ এই চিফ রিটার্নিং অফিসারের যে টিম আছে তাদের শেখার পক্ষে সম্ভব। এটাতে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের সকলের সহযোগিতা দরকার, তাদের পরস্পরের সহনশীলতা দরকার। আবার যারা শিক্ষার্থী আছেন, যে বিপুল সংখ্যক ভোটার আছেন, তাদের সবার সক্রিয় ভিজিলেন্স দরকার, তাদের নজরদারি দরকার। তো আমরা আশা করবো যে আপনারা সেই জায়গাতে তাদেরকে সহযোগিতা করবেন এবং যখন আপনারা দেখছেন যে সকল পক্ষ বলছে যে
তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। তো আমরা আমাদের সীমিত স্বার্থের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এবং যে সাংস্কৃতিক গণতান্ত্রিক চর্চা আছে তার ভিতরে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কোনো জায়গায় নির্বাচনী আচরণবিধি ভাঙা কিংবা নির্বাচনী প্রচার কার্যে যদি কোনো অসমতা দেখা দেয়, বৈষম্য দেখা দেয়, আমাদের কাছে সেটা লিখিত অভিযোগ আসলে পদ্ধতিগতভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। অনেক ধরনের কার্ড আছে আপনারা জানেন, একটা হচ্ছে হল কার্ড, আর একটা আমাদের ডিপার্টমেন্টের 24-25 সেশনে যারা আছে তাদের হয়তো এখনো কার্ডই হয়নি, তাদের কাছে পেইড স্লিপ আছে। এই চারটার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ভোট দিতে পারবে। যারা ভোটার তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ভোট দিতে পারবে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা ভোটার তাদেরকে উদ্দেশ্য করে বলবো এই ব্যাপারে কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা যখন তফসিল ঘোষণা করেছিলাম তখন 6টি ভোট কেন্দ্র আমরা বলেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের যেহেতু ছাত্রী এবং ছাত্র এটি প্রায় অনুপাত কাছাকাছি 48% এবং 52%। তো সেক্ষেত্রে আমরা ছাত্রীদের জন্য 4টি এবং ছাত্রদের জন্য 4টি, মোট 8টি কেন্দ্র আমরা নির্ধারণ করেছি। সুতরাং এখন আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। এই 8টি কেন্দ্রের মাধ্যমেই আমরা ভোট গ্রহণের কাজটি করব, আর এর মধ্যে আর ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই এবং লাগবেও না, এটি আমাদের ফাইনাল। ভোটারদেরকে আগ্রহী করার জন্য আমরা আজকে প্রথমবারের মতো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইনস্টিটিউটের চেয়ারম্যান মহোদয়দেরকে আমরা চিঠি দিয়েছি, কারণ দীর্ঘ আমরা যদি বলি প্রায় 35 বছর, মাঝখানে যদি আমরা 19 বাদ দিই তাহলে প্রায় 35 বছর ডাকসু ইলেকশন হয়নি। ডাকসু ইলেকশনের প্রতি ছাত্রছাত্রীরা যাতে আগ্রহী হয় সেই জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে এনকারেজ করার চেষ্টা করতেছি। তারই অংশ হিসাবে আমরা চেয়ারম্যান মহোদয় এবং ইনস্টিটিউটের যে পরিচালক আছে ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি যাতে আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে আগ্রহী করে তোলেন। তারা এবার যারা ভোট দিবে এরা তো প্রথম ভোটার, হ্যাঁ, তারা যাতে ভোট বুঝে এবং ভোট দিয়ে তাদের যোগ্য নেতৃত্ব যাতে তৈরি করে।